একার সংসার সকাল থেকে রাত পর্যন্ত খেটেই চলেছি, একটা মিনিটও নিজের জন্য বের করার মতো পরিস্থিতি নেই। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। ওই দিক দিয়ে কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আগে বের করে নিয়েছি। এদিক দিয়ে রান্নাঘরে আসলাম, এসে ওইদিকে ঝাঁপটি তুলে দিলাম। আর এই দেখো রান্নাঘরটাও কিন্তু এখন ঝাঁপ দিয়ে দিচ্ছি। আমাদের এখন 2-3 দিন ধরে গ্যাস নেই, সেই কারণে জানো তো এই ঘরটা সেরকমভাবে অপরিষ্কার থাকে না, মোটামুটি পরিষ্কারই থাকে। তো যেমনই হোক বাসি ঘর তো ঝাঁট দিতেই হয়। তো এই যে ঝাঁট দিয়ে কিন্তু সমস্ত নোংরাগুলোকে বাইরে বের করে দিয়েছি। কালকে একবার মাঝে বৃষ্টি হয়েছিল, তবে রাতে বা ভোরের দিকে হয়নি, এতে করে উঠোনটা একটু শুকনো আছে, মানে কাদা কাদা ভাবটা নেই, তবে ভেজা ভেজা ভাবটা আছে। যাই হোক, ওদিক দিয়ে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই দেখো এদিক দিয়ে চলে এসেছি দুয়োর ঘরে মারুলি জলটা দিয়ে দিতে। জানো তো এই বর্ষাকালের দিনে এই দুয়োর ঘরে মারুলি জলটা দিতে ইচ্ছা না করলেও কিন্তু দিতে হয়। কেন বলো তো, না দিলে বলে যে দুয়োর ঘরে জল না দিলে নাকি দুয়োর ঘর শুদ্ধই হয় না। দিয়ে দিলাম সেই কারণে। আর বৃষ্টির দিনে কেন বলো তো, কারণ কি যখন দুয়োর ঘরে জল দিই বা না দিই সে একই রকম লাগে, যখন শুকনো থাকে তখন দেখতে কতটা সুন্দর লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার মোটামুটি করে কাজকর্মগুলো হয়ে গেছে। এরই মধ্যে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তাটা ঝাঁট দিতে। তো মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেল। আর জানো তো এখন উঠান ঝাঁট দিতে গেলে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো, উঠানটা পুরো ভিজে কাদা কাদা আছে, তো পাতাগুলো উঠতেই চাইছে না। একটা পাতা ঝাঁট দিতে গেলে 10 বার আমাকে ঝাঁটাতে হচ্ছে। তাতে করে জানো তো সময় এবং খাটনিটা অনেকটাই হচ্ছে। আর এরকমভাবে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, ওদিক দিয়ে আমি কিন্তু ঝাঁট দিয়ে এদিক দিয়ে এসেছি কালকেকার রাতের বাসি বাসনগুলো মাজা ধোয়া করতে। এই দেখো এই কালির হাঁড়িটি বেরিয়েছে, কারণ তোমাদের তো ভিডিও শুরুতে বললামই আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে জানো তো ডোডোর দুধটা উনানের মধ্যেই জাল করা হয়েছিল। তো ওই যে ওই ছোট্ট হাঁড়িটায় করে জাল দেওয়া হয়েছিল বলে হাঁড়িটা কালি ছিল, তবে ওটা আর কালকে বিকেলে মাজেনি, একেবারে সকালে মাজবো বলে রেখে দিয়েছিলাম। এরই মাঝে বাসনপত্রগুলো মাজা দেওয়া হলো। আর এই দেখো এখন এসছি হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটি বুলিয়ে নিতে। সকাল সকাল যদি হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই বোলানো থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না, বেলার দিকে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। উঠান ছাদ দেওয়া ঝাঁটাটা একপাশে রেখেই দিয়েছিলাম, যে সমস্ত কাজগুলো হয়ে যাক কুয়োর পাড়ে, তারপরে ঝাঁটাটাকে ধোবো। তো ওই যে আমার হয়ে গেছে, ঝাঁটাটা ধুয়ে নিলাম। তো তারপরে জানেন তো এই কুয়োর ওপরে যে ঢাকনাটা দেওয়া থাকে সেই ঢাকনাটার ওপরে না একটি গাব গাছ আছে, মানে ডালটা পড়েছে। আর গাছে এখন গাব হয়, এই সময়টাই কিন্তু গাবের সিজন। তো গাবগুলো খেয়ে খেয়ে পাখিতে ছিপড়েগুলো সব ফেলে রেখে দেয়। তাই আর কি ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, না হলে ওই যে কুয়োরটা ঢাকনাটা তুলি আর কুয়োর মধ্যে সব পড়ে, সেই কারণে। এই দেখেন এদিক দিয়ে এসছি ডোডোর আর আমার ব্রাশ কুটায় মাজন দিয়ে দিতে। তবে ওইদিকে অর্ধেক কাজ হয়ে গেছে, এখন দুজন মিলে ব্রাশ করে নিই, ডোডোকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আবারও অর্ধেক কাজ শুরু করব। সিম গাছগুলো চোখের নিমিষেই যেন বেড়ে উঠেছে। এই 2 দিন আগে আপনাদের দেখালাম না গাছগুলো এই অবধি ছিল, আজকে দেখি এসে এই যে এত দূর অবধি বেড়ে গেছে। সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কি বলবো, মনে হচ্ছে চোখের পলকই ফেলা যাচ্ছে না। ওই দিক দিয়ে আমার সমস্ত কাজকর্ম হলো, অনেকক্ষণ পর এসছি আপনাদের সঙ্গে আবারও ভিডিওতে ফিরে। তো যাই হোক, এই দেখেন আজকে ডোডোর বাবা না 500 মতো চিকেন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ডোডোর জন্যই আনা হয়েছে জানেন, ও না কদিন ধরে খুব বলছিল চিকেন খাবো চিকেন খাবো, সেই কারণেই চিকেনটা আনলো। তো এই যে 500 মতো এনেছে, তো ওইদিকে আমি চিকেনটা আনা হয়েছে, এদিক দিয়ে আমি সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছি। এই মিক্সার গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নিচ্ছি।
আর ওই দেখেন ওই দিক দিয়ে আমি কিন্তু ভাতের চালটা ধুয়ে দিয়ে এসেছি হাঁড়িতে, যাবো গিয়ে উনানটা ধরিয়ে দেবো আর ওই দিক দিয়ে আমি চিকেনটাও ধুয়ে নেবো। তবে আজকে চিকেনের কেজি চলছে 200 টাকা করে, 100 টাকায় 500 মাংস হয়ে গেছে। 500 মাংস বাড়ির 5 জনের পুরোপুরিভাবে দুবেলা হয় না, তবে একটু টানাটুনি করে চালিয়ে নেওয়া হয়। জানেন তো আমাদের বাড়িতে না সকলেই একবেলা খেলে আরেক বেলা খুব একটা খেতে চান না, তবে ডোডোর বাবা, ডোডো আর আমার শ্বশুরমশাই এনারা আবার একটু খেতে চান। তো সেই কারণে জানেন তো নিজেরা না খেয়েও 2টো করে পিস রেখে দিই ওনাদের জন্য। তো যাই হোক, ওই দিক দিয়ে আমার কিন্তু কাজকর্ম হলো। এরই মাঝে ঝমঝমে বৃষ্টি এসেছিলো জানেন। এই বর্ষাকালটা এত বিরক্তিকর লাগছে কি বলবো, একবার করে ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে আর একবার করে কি রোদ্দুর উঠছে। তাই বৃষ্টি যখন নেমেছে ছুটে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম, সকালে কেচেছি আর কি। তো এই যে এরই মধ্যে এসছি জামা কাপড়গুলো আবারও মেলে দিতে, এত সুন্দর রোদ্দুর কি আর ফেলা যায় বলেন তো। তো ওই যে একটা দড়ির মধ্যেই কষ্ট মষ্ট করে দিয়ে দিলাম, ওইদিকে দড়িতে দিতে গেলে না অনেকটা সময় লেগে যায় জানেন তুলতে নিতে, একা হাতে সমস্তটা সামলাতে অনেকটাই কষ্ট হয়। আর এই দেখেন এই দিক দিয়ে আমার শ্বশুরমশাই মাংস নিয়ে এসছে, ডোডো দেখলেন আমার পিছন দিয়ে চলে গেল গাড়িটি নিয়ে কণিকাদের বাড়িতে খেলতে। তো খেলুক ওদের বাড়িতে আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। তো এই তো আমি একদম মাংস ধুয়ে কুটে নিয়ে এসছি, আর আপনাদের বললাম না ভাত বসিয়ে দিয়ে যাবো ধুতে, ওই ভাত বসিয়ে দিয়ে ধুতে গেছিলাম। এরই মধ্যে আসাতেই দেখি ভাতটা হয়ে গেছে। তো আমি সমস্তটাই সকাল সকাল কেটে কুটে সরঞ্জাম একেবারে গুছিয়ে রেখেছিলাম, এতে করে খুব একটা অসুবিধাও হয়নি। চলুন তাহলে মাংসর আলুগুলো ভাজতে ভাজতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে অসীমা দিদিভাই বলেছেন যে আমিও খাই তিলের বড়া, একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হয়, কারোর কথায় একদম কান দেবে না। আমারও মিনি বাগানটায় অনেক ফুল গাছ আছে, পেঁপে গাছ আছে, কারি পাতা গাছ আছে আর কাঁঠাল গাছ আছে, আর তার সাথে আছে নিম গাছও। সত্যি কথা বলতে জানো তো দিদিভাই, সত্যি অনেক সময় লোকের কথায় কান্না দিয়ে চলার চেষ্টা করি, তারপরে এমনভাবে লোকে বলে তখন আবার মাথার মধ্যে গেঁথেও যায়। তো যাই হোক, অনেক ভাল লাগলো। আর দিদিভাই বলেছে তিলের বড়ায় পেঁয়াজ দিলে আরও বেশি ভাল লাগে। হ্যাঁ গো, তিলের বড়ায় পেঁয়াজ দিলে সত্যি আরও বেশি ভাল লাগে। তবে কাল সোমবার ছিল, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই নিরামিষ মতন করেই করলাম। আর তোমার মিনি বাগানে কী কী গাছগুলো আছে জেনে সত্যি আমার খুব ভাল লাগলো। তোমাদের সঙ্গে সুন্দর একটি কমেন্ট পড়তে পড়তে ওদিক দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ব্রেস্তার মতো ভেজেছি। জানেন তো এই যে পেঁয়াজগুলো আছে না, এগুলো যদি একটু ব্রেস্তার মতো মাংস রান্না করার আগে ভেজে নেন, তাহলে মাংস রান্নার স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। একদিন ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ হয় জানেন তো। যাই হোক, ওদিক দিয়ে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, এরই মাঝে আলুও দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কাঠের উনানে এই মাংসই বলেন আর কোনো তরকারি বলেন, যদি একটু রান্না করা হয় এত সুস্বাদু হয় কি বলবো আপনাদেরকে। তার সাথে আজকে মাংসগুলো সত্যি অনেকটাই ভালো দিয়েছিল। আমাদের বাড়িতে সকলেই জানেন তো ওই সলিড পিসটি খেতে চান না, একটু হাড় হাড় মাংস মাংস থাকবে সেগুলোই খেতে চান। বিশেষ করে আমিও জানেন একটু হাড়ওয়ালা মাংসগুলোই ভীষণ পছন্দ করি। আর ওগুলোই দিয়েছে, রান্না করার এনার্জিটা মনে হচ্ছে আরোই যেন দ্বিগুণ হয়ে গেছে। এদিক দিয়ে ভাতের হাঁড়ির পাঁটটা গেলে নিলাম। আর আজকে জানেন তো নিয়ে এসছে ডোডোর বাবা মিনিকেট চাল। কেন এনেছে জানেন? আজকে একটু মাংস হয়েছে প্রথমত, দ্বিতীয়ত দেখতে চাইছি যে ভাতটা গলে কিনা। প্রত্যেক দিনই জানেন রাত হলেই ভাতগুলো গলে যাচ্ছে, সেই কারণে। চিকেন দিয়েছে। কে দিয়েছে চিকেন? বন্ধুদের বললি? বন্ধুরা বাবা, আচ্ছা আমার এই ভিডিওটা দেখে আপনাদেরও কি ছোটবেলার কথা মনে পড়ে গেল? ছোটবেলায় সত্যি কথা বলতে আমিও এরকমটা করতাম জানেন। যখনই মারা মাংস রান্না করতো বাটি নিয়ে হাজির হয়ে বসে থাকতাম, তার সাথে মা যখন দেখতাম মাংসটা মানে দিচ্ছে উনানে, তখন থেকেই বারবার করে খোঁজ নিতাম হয়েছে, কখন হবে না হবে। সত্যি কথা বলতে সেই ছোট দিনের দিনগুলো যেন ছেলের মধ্যে দিয়ে আবারও ফিরে পাচ্ছি। আমার ছেলেও ঠিক একই রকম করে জানেন, যখনই মাংসটা রান্না করি বারবার এসে জিজ্ঞাসা করে হয়েছে আর কতক্ষণ লাগবে, আমি চিকেন খাবো, এরকম করে বলতে থাকে।
তো ওকে চিকেনটা দেওয়াতেও এত খুশি হয়েছে কি বলবো আপনাদেরকে। এরই মাঝে রান্না করতে করতে ডোডোর বাবা চলে এসছে 1 পিস চিকেন নিতে। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম চিকেন 1 পিস। তারপরে বাপ বেটা সকলেই খেয়ে নিয়েছে। আর জানেন তো, এই মিনিকেট চালটি নেওয়া সত্যি ভালো হয়েছে, কারণ ওই চালটা রত্না চাল যেটা খাই আমরা দুপুরে আর কি, সেই চালটা জানেন তো মানে এতটাই খারাপ, এই সন্ধ্যা রাত হলেই নষ্ট হয়ে যায়। তবে আজকে নিয়ে দেখলাম আর কি যে ঠিকঠাক থাকে কিনা। সত্যি বলতে রাত্রি 11টার সময় ডোডোর বাবা ভাত খেয়েছে, ততক্ষণ অবধি ভাতগুলো একদম যেমনকার রাখা ছিল তেমনই ছিল। তবে আমাকে জানেন তো বাড়িতে প্রথমে বকাবকি করেছিল 2-1 দিন ভাতগুলো নষ্ট হওয়ার পেছনে, আমি নাকি তাড়াতাড়ি রান্না করে ফেলতাম, সেই কারণে নাকি ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে আজকে সকলেই বিশ্বাস করলো যে দোষটা আমার নয়, দোষটা হলো চালের। সত্যি কথা বলতে এমনটা কেন হচ্ছে নিজেরাও বুঝতে পারছি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর আজকে আর একটুও ডোডোকে নিয়ে শোয়া হয়নি। আজ জানেন দুপুরের পর থেকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। আমাদের বাড়িতে বলা মানে আমাদের পুরো পাড়াটাতেই কারেন্ট ছিল না। সেই কারণে জানেন তো আর কী করব, বাইরে বসেই ছিলাম, একটু ডোডোকে বই নিয়ে বসালাম। তারপর ঘরে এসে জামা কাপড়গুলো গুছালাম আর ডোডো গেছে সৈনিদের বাড়ি খেলতে। এই স্নেক প্ল্যান্টটি আছে না, এটাকে একটুখানি সন্ধ্যার সময় পরিষ্কার করে নিচ্ছিলাম। জানেন তো সকাল থেকে এই সংসারের কাজ করতে করতে নিজের জন্য আর যে 1 মিনিট সময় দেবো সেটা আর আমার হয়ে ওঠে না। সত্যি বলতে নিজেকে একটু ব্যস্ত রাখতে চেয়েছিলাম, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আপনাদেরকে আর কি বলবো। যাই হোক, আমি জানেন তো আমার এই ব্যস্ততম জীবনটাকে সত্যি ভীষণ ভালোবাসি। তো ওইদিকে আমি স্নেক প্ল্যান্টটি পরিষ্কার করছি, এদিকতে নেমেছে অজস্রী বৃষ্টি। ডোডো আছে এখনও সৈনিদের বাড়ি, মনটা খুবই খারাপ লাগছে, ছেলেটা কি করছে না করছে। তবে এখন আনতে গেলে হবে না, এতটা বৃষ্টির মধ্যে যদি আনতে যাই মা ছেলে দুজনেই ভিজে যাব। সেই কারণে আর কি করব, বসে বসে নিজের কাজগুলোকে একটু এগিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিনই রাতের বেলা আমি ভিডিওটা এডিট করি, তবে আজকে এখনই করে নিচ্ছি ভিডিওটা এডিট। তো এই যে একটুখানি নিজেও বৃষ্টির উপভোগটা নিলাম। এদিক দিয়ে ডোডোকে নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দিচ্ছি দুধ। আর চলেন তারপরে আপনাদের আরেকটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। এক দিদিভাই আমায় বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। একটা বনু আমায় বলেছে ভালো হয়েছে জিনিসটা, তোমাদের পাট চাষ হয় না? না গো, আমাদের পাট চাষ হয় না, আমাদের জমি জায়গা নেই জানো, তো সেই কারণেই হয় না। এই যে ডোডোকে বাড়ি নিয়ে আসার পর এখন দিয়ে দিয়েছি দুধটা খেতে। চলেন ও ঠাম্মার সঙ্গে আনন্দ করতে করতে দুধটা খেয়ে নেক, আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন।